Hello learners, hope you are well. I showed you degrees of comparison part 1 in my previous class, so you can understand. Today I will discuss about degrees of comparison part 2. This class is very important for you because I will show you the structures of positive, comparative and superlative. I have divided all these structures into 3 parts: rule 1, rule 2 and rule 3. If you watch this video carefully, I think you can remove the problems of degrees. So let's see. Degrees of comparison part 2. Rule on. Rule on. Positive. No other identities of subject, অর্থাৎ আমাদের সাবজেক্টটা থাকবে তার পরিচয়টা কি সেটা, এটা সিঙ্গুলার হবে। এস মিন্স সিঙ্গুলার, পি মিন্স প্লুরাল। পজিশন অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পজিশনটা কি। আমি এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়েছি এই কারণে যে আমার প্রশ্নে এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। প্লাস ভার্ব, ভার্ব সিঙ্গুলার হবে, প্লাস অ্যাজ অবলিক সো, প্লাস অ্যাডজেক্টিভ অন, প্লাস অ্যাজ, প্লাস সাবজেক্ট। তোমরা মনে করতে পারো অ্যাডজেক্টিভ অনটা কি জিনিস। দেখো আমি নিচে লিখে দিয়েছি অ্যাডজেক্টিভ অন গুড, বেটার, বেস্ট। অর্থাৎ গত ক্লাসে আমি যেটা দেখিয়েছিলাম সেটা সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ ছিল। অর্থাৎ পজিটিভটা আমি ডিগ্রি অ্যাডজেক্টিভ অন লিখেছি, অ্যাডজেক্টিভ 2 লিখেছি কম্পারেটিভে, এবং সুপারলেটিভে অ্যাডজেক্টিভ 3 লিখেছি। তাহলে एग्जांपल আমরা কি বলবো, एग्जांपल দেখি। স্ট্রাকচার অনুযায়ী নো আদার প্লাস আইডেন্টিটিস অফ গার্ল, আইডেন্টিটিস অফ সাবজেক্ট, সাবজেক্ট কি ছিল অর্থাৎ রানী, শেষে রানীর পরিচয়টা কি, সে একজন মেয়ে। সো নো আদার গার্ল প্লাস ইন দ্য ক্লাস প্লাস ইজ সিঙ্গুলার ভার্ব প্লাস অ্যাস অবলিক সো। আমি এখানে অ্যাস লিখেছি, অ্যাস এই কারণে লিখেছি অ্যাসটা নেগেটিভ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স দুইটাই ইউজ করা যায়, কিন্তু সোটা শুধু নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় না। প্লাস অ্যাডজেক্টিভ অন অর্থাৎ গুড, প্লাস অ্যাস, প্লাস সাবজেক্ট, সাবজেক্টকে রানী। নেক্সট কম্পারেটিভ স্ট্রাকচার, ফার্স্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ 2 প্লাস দেন এনি আদার প্লাস আইডেন্টিটিস অফ সাবজেক্ট সিঙ্গুলার প্লাস পজিশন অফ সাবজেক্ট। এটাও ব্র্যাকেটে লিখে দিয়েছি। অর্থাৎ যদি পজিটিভে থাকে, আমরা যদি কম্পারেটিভ করতে বলে তাহলে লিখবো, যদি না থাকে তাহলে লিখবো না। এক্সাম্পল দেখি, একই সেন্টেন্স থেকে আমি এক্সাম্পলটা দিয়েছি, অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি আমি কম্পারেটিভ করি তাহলে কি আসে, রানী, স্ট্রাকচার অনুযায়ী রানী প্লাস ভার্ব ইজ প্লাস অ্যাডজেক্টিভ 2 বেটার প্লাস দেন এনি আদার প্লাস আইডেন্টিটিস অফ সাবজেক্ট গার্ল প্লাস পজিশন ইন দ্য ক্লাস, পজিশনটা কোথায়, ক্লাসে। নেক্সট সুপারলেটিভ ডিগ্রি, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভ 3 প্লাস আইডেন্টিটিস অফ সাবজেক্ট সিঙ্গুলার প্লাস পজিশন অফ সাবজেক্ট। এক্সাম্পল, রানী, সাবজেক্ট রানী, ভার্ব ইজ দা, অ্যাডজেক্টিভ 3 বেস্ট প্লাস আইডেন্টিটিস অফ সাবজেক্ট গার্ল প্লাস পজিশন অফ সাবজেক্ট ইন দ্য ক্লাস। তাহলে আমরা রুল অনে কি পেলাম, তিনটা পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ, এবং তিনটা স্ট্রাকচারটা এটা এখানে দেওয়া আছে। এখন বিষয় হচ্ছে কি, প্রতিটা রুলের সাথে প্রতিটা রুলের সম্পর্ক থাকবে। অর্থাৎ এরপরে নেক্সট যে দুইটা রুল থাকবে, রুল 2 এবং রুল 3। অর্থাৎ আমি রুল অন যদি থাকে, আমার কিন্তু এই রুল অনের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। আমাকে যদি পজিটিভ করতে বলে, তাহলে যদি পজিটিভ কম্পারেটিভ আছে পজিটিভ করতে বলে, তাহলে কিন্তু আমার রুল অনেরই পজিটিভ করতে হবে। যদি পজিটিভ থাকে সুপারলেটিভ করতে হয়, তাহলে কিন্তু এটা থাকবে, অর্থাৎ আমার এটা করতে হবে। তোমাদের প্রশ্নে কিন্তু একটা স্ট্রাকচার দেওয়াই থাকবে,
হয় পজিটিভ থাকবে, না হয় কম্পারেটিভ থাকবে, না হয় সুপারলেটিভ থাকবে। এখন এই যে স্ট্রাকচারের সাথে মিলবে, আমাকে যেটা করতে বলবে ঠিক আমার সেই রুলের সেই স্ট্রাকচারটা করতে হবে। এখন আমরা নেক্সটে যাই, রুল 2। রুল 2, আর তোমরা এই রুল 1টা খাতায় লিখে নিতে পারো বোঝার সুবিধার্থে, কারণ আমি এরপরে তো এটা মুছে দেব, যেহেতু আমি এটার আই শো ইউ দ্য ডিফারেন্স বিটুইন রুল 1 and 2, so that time you need this rule, okay? এখন খেয়াল করো, রুল 2 তে পজিটিভের স্ট্রাকচারটা কি? ফার্স্ট ভেরি ফিউ প্লাস আইডেন্টিটিস অফ সাবজেক্ট প্লুরাল, পজিটিভ পজিশন অফ সাবজেক্ট ভার্ব প্লুরাল, প্লাস as oblique so plus adjective on plus as plus subject. Example, very few identities of subject girls plural হবে। আগে কিন্তু আমরা এটা কি লিখেছিলাম, গার্ল লিখেছিলাম, আর এটাই এখন গার্লস হবে। in the class position in the class verb plural is are plural are plus as plus adjective on good plus as plus subject running. Next, comparative subject plus verb plus adjective to, then most other plus identities of subject plural plus position of subject. তাহলে দেখো পার্থক্যটা কি, আগে এখানে কি লিখেছিলাম দেন এনি আদার, রুল অনেক কি ছিল, রুল অনেক ছিল দেন এনি আদার, এখন কি হয়েছে দেন মোস্ট আদার। এখানে আইডেন্টিটিস অফ সাবজেক্ট কি ছিল সিঙ্গুলার, এখন প্লুরাল। তাহলে আমরা एग्जांपल দেখি, রানী ইজ বেটার দেন most other girls in the class. Next, superlative degree, subject plus verb plus one of the plus adjective 3 plus identities of subject plural plus position of subject. তাহলে পার্থক্যটা দেখো, আমরা রুল 1 এ সুপারলেটিভ ডিগ্রিতে কি করেছিলাম, এখানে দা লিখেছিলাম, আর এখন কি হচ্ছে ওয়ান অফ দা হচ্ছে রুল 2 তে।
আর আইডেন্টিটিস অফ সাবজেক্ট কি ছিল, সিঙ্গুলার ফর্ম ছিল, এখন হবে প্লুরাল ফর্ম। তাহলে এক্সাম্পল দেখি, রানী ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য ক্লাস। তাহলে পার্থক্যটা দেখো তোমরা, আমি রুল অনেক কি লিখেছিলাম এখানে, ভেরি ফিউ ছিল, আইডেন্টিটিস অফ সাবজেক্ট ছিল সিঙ্গুলার, ভার্ব ছিল সিঙ্গুলার, বাকিগুলো সব ঠিক ছিল। এখানে এখন কি হয়েছে, এটা ভেরি ফিউ হয়েছে, এখানে আইডেন্টিটিস অফ সাবজেক্ট প্লুরাল হয়েছে, ভার্বটা প্লুরাল হয়েছে। কম্পারেটিভ কি ছিল, কম্পারেটিভ ছিল দেন এনি আদার ছিল রুল অনে, এখন হয়েছে দেন মোস্ট আদার। আইডেন্টিটিস অফ সাবজেক্ট ছিল সিঙ্গুলার অনে, টুতে প্লুরাল, বাকিগুলো সব একই আছে। সুপারলেটিভে কি ছিল, এখানে শুধু দা ছিল, আর এখন কি হয়েছে, ওয়ান অফ দা হয়েছে। আগেরটাই কি ছিল এখানে, আগেরটাই ছিল এখানে সিঙ্গুলার ফর্ম, আর এটা রুল 2 তে প্লুরাল ফর্ম। নেক্সট রুল 3, খেয়াল করো, রুল 3 তে শুধু পজিটিভ এবং কম্পারেটিভের স্ট্রাকচার হয়, সুপারলেটিভের স্ট্রাকচার হয় না, অর্থাৎ শুধু আমরা এই দুইটার ভিতর তুলনা বোঝাবো। খেয়াল করো স্ট্রাকচারটা লিখি, সাবজেক্ট অন, অর্থাৎ এখানে দুইটা সাবজেক্ট থাকবে, একটা সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট অন প্লাস ভার্ব। নটটা এই কারণে রেখেছি সেটা আমি পরে বোঝাচ্ছি। অর্থাৎ কি লিখেছি, সাবজেক্ট অন প্লাস ভার্ব, ব্র্যাকেটের ভিতর নট প্লাস অ্যাস প্লাস অ্যাস অবলিক সো, অ্যাস অবলিক সো প্লাস অ্যাডজেক্টিভ অন প্লাস অ্যাস প্লাস সাবজেক্ট। আমরা এখন এক্সাম্পলটা দেখি। সাবজেক্ট আমি লিখি রানী, রানী ইজ, নটটা লিখি ইজ নট অ্যাজ গুড অ্যাজ পূজা। পূজা, তাহলে নটটা আমি এই কারণে রেখেছি, যদি আমি এই সেন্টেন্সে নট ইউজ করি, পরবর্তী কম্পারেটিভে নট ইউজ করব না। কম্পারেটিভে যদি নট ইউজ করি, সুপারলেটিভে নট ইউজ করব না, অর্থাৎ নটটা বসতেও পারে, স্ট্রাকচার আবার নাও হতে পারে, এটা অপোজিট সেন্টেন্সের উপর, অর্থাৎ কম্পারেটিভ যদি করি পজিটিভের উপর নির্ভর করবে, আর পজিটিভ করলে কম্পারেটিভ উপর নির্ভর করবে। নেক্সট স্ট্রাকচার, সাবজেক্ট টু প্লাস verb not plus adjective to plus then plus subject on। চলো দেখি আমরা স্ট্রাকচার অনুযায়ী লিখি কি হবে। তাহলে সাবজেক্ট এখানে আমি রানীকে অন ধরেছি আর পূজাকে টু ধরেছি, তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু টুটা আগে চলে আসবে। তাহলে এটাকে আমি যদি সাবজেক্ট টু ধরি আর এটাকে সাবজেক্ট অন ধরি, তাহলে এই টুটা আগে চলে আসবে, অর্থাৎ কি আসবে, পূজা, পূজাটা আগে আসবে, পূজা ইজ। এখন বলেছিলাম এই সেন্টেন্সে যদি নট থাকে এটাই নট ইউজ করা যাবে না, তাহলে আমি যেহেতু এখানে নট আছে আমি এটাই নট ইউজ করব না, কিন্তু এখানে যদি নট না থাকতো তাহলে আমি এটাই নট ইউজ করতাম। পূজা ইজ ডিগ্রি অর্থাৎ অ্যাডজেক্টিভ টু, তাহলে কি হচ্ছে, গুডের টু বেটার, বেটার দেন সাবজেক্ট অন, সাবজেক্ট অন কে রানী, তাহলে কি দাঁড়ালো, পূজা ইজ বেটার দেন রানী। আর একটা কি হলো, রানী ইজ নট অ্যাজ গুড অ্যাজ পূজা, অর্থাৎ পূজার মতো
ভালো ভালো নয়, রানী পূজার মতো ভালো নয়, অর্থাৎ পূজা রানীর থেকে ভালো। ওকে, দ্যাটস ফর অল টুডে। I think you should practice in your home and try to solve all the problem in your particular book. So I think if you watch this video carefully, you can also do the any problem.